প্রথমে অঙ্কটা মনোযোগ সহকারে পড়ো। কি লেখা আছে দেখো। একটি কুয়ার গভীরতা ৩৫০০ সেন্টিমিটার, বায়ুর তাপমাত্রা ৬৫ ডিগ্রি ফারেনহাইট। কুয়ার মুখে শব্দ করলে প্রতিধ্বনি শোনা যাবে কি না, এটাই প্রশ্ন। তার মানে ব্যাপারটা হলো এরকম, একটা কুয়া, এটা কুয়া, আর এই কুয়ার গভীরতা কত দেওয়া আছে? ৩৫০০ সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার করতে হবে, তাহলে এইটুকু পুরোটাই হলো ৩৫০০ সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে মিটার করলে হবে ১০০ দিয়ে ভাগ, তার মানে ৩৫ মিটার। তাহলে এই কুয়াটা কতটুকু গভীর? ৩৫ মিটার। আর তাপমাত্রা দেওয়া আছে কত ফারেনহাইট? ৬৫ ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে আসবো। তাহলে C/5 সমান F-32/9। তাহলে সির মান বের করতে চাই, এফের জায়গায় আমরা ৬৫ বসাই দেব। তাহলে C/5 আর এফের জায়গায় যদি ৬৫ বসানো হয়, তাহলে এখানে আসছে কত? ৩, আর এখানে থাকে ৩, ৩৩। ৩৩-এর সাথে ৯ দিয়ে ভাগ করে দিতে হবে ৩৩-কে। ৩৩ ভাগ ৯ যেটা হবে, তার সাথে 5 গুণ, 18 পয়েন্ট সামথিং আসে। তাহলে ওই দিনের তাপমাত্রা সির মান আসছে 18.3 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রতি 1 ডিগ্রির জন্য 0.6 মিটার পার সেকেন্ড বেগ বাড়ে বাতাসে। তাহলে ওখানে আমরা গুণ দেবো 0.6, সেটা আসছে 11। তার মানে ব্যাপারটা এরকম, ওই দিনে শব্দের বেগ আর 330 থাকবে না। 330 তো 0 ডিগ্রিতে, তাহলে 18 ডিগ্রিতে সামথিং বাড়বে। তাই সেই বৃদ্ধিটুকু কত জানো? এই যে 18.3-এর সাথে গুণ হবে 0.6, গুণ করে দিলে এইটুকুর জন্য আসছে 11, এইটুকুর জন্য আসছে 11, আর ফার্স্টে ছিল 330। তাহলে 311 আর 30 হয় 341। ওই দিনে শব্দের বেগ 341। এখন শব্দ এখান থেকে সৃষ্টি করা হয়েছে, কুয়ার মুখ থেকে। কুয়ার মুখ থেকে যদি শব্দ করা হয়, তাহলে এই শব্দটা কতটা পথ আসবে? 35 মিটার পথ কিন্তু নিচে পর্যন্ত আসা লাগবে। তারপর আবার ব্যাক করবে, ব্যাক করে এই জায়গাটায় আসবে। তাহলে 35 মিটার আর 35 মিটার আসবে এবং 35 মিটার আবার ব্যাক করবে প্রতিধ্বনি শোনাতে গেলে। আসার সময় শব্দ কত বেগে আসছে? কিন্তু তুমি আমি কোনো যানবাহন আসছে না, শব্দ আসছে। আর শব্দর একটা বেগ আছে, আর সেই বেগটা হলো এখন 341। ঠিক আছে? তাহলে এই পথটুকু আসতে এই পথটুকু আসবে এই বেগে। এক্ষেত্রে কত সময় লাগবে বের করতে হবে। তাহলে যদি আমরা S = VT ব্যবহার করি, তাহলে শব্দ আসছে কত? 35 এসের জায়গায়। তাহলে শব্দ আসলো 35, এখানে কি যাত্রা শেষ নাকি শব্দ আবার ব্যাক করবে? ব্যাক করবে, মানে ফেরার সময়ও 35। তাহলে এই 35, 70 হলো টোটাল এসের মান। আর ভির মান কত? 341। আর আমরা টাইমটা বের করব। তাহলে 35, 70, 70কে ভাগ করে দেবো 341 দিয়ে। এক্ষেত্রে টাইম পাচ্ছাও 0.2 সেকেন্ড, 0.21 সেকেন্ড। এখন তুমি চিন্তা করো তো, এই মানটা প্রতিধ্বনি শোনার জন্য যে ন্যূনতম সময় থাকে 0.1 সেকেন্ড, তার চাইতে বেশি নাকি কম? এই টাইমটা অবশ্যই বেশি না? তাহলে যদি বেশি হয়, তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে। মানে প্রশ্ন ছিল কুয়ার মুখে শব্দ করলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। অ্যান্সার হবে হ্যাঁ, প্রতিধ্বনি শোনা যাবে। কারণ এই ক্ষেত্রে শব্দ যাতায়াত করতে, মানে যেতে এবং ফিরতে টোটাল যে সময় লেগেছে তা 0.1 সেকেন্ড থেকে বেশি। এই টাইমটা কিন্তু বেশি, আর এই টাইমটাকে আমরা ন্যূনতম সময় বলি, শব্দানুভূতির স্থায়িত্বকাল। এর চাইতে যেহেতু এই টাইমটা বেশি, তাহলে এখন প্রতিধ্বনি শুনতে পাবে। এভাবেই আর কি, ভেবে ভেবে অঙ্ক করলে মোটামুটি সোজা হবে। সবাইকে ধন্যবাদ।